দিলওয়ালে দুলহানিয়া লে जाएंगे থেকে জওয়ান। 3 দশক ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করেছেন, পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। বার্লিন থেকে লন্ডন, বিশ্বজুড়েই ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি, অথচ তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না। 33 বছরের ক্যারিয়ারে চলচ্চিত্র পুরস্কারের দেখা পাননি বলিউড বাদশাহ। অবশেষে তার হাতে উঠেছে পুরস্কার। 2023 সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমায় অভিনয়ের সুবাদে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। 1992 সালে দেওয়ানা চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে শাহরুখ খানের। প্রায় 3.5 দশকের ক্যারিয়ারের ডর, বাজিগার, দিল সে কুছ কুছ হোতা হে, দেবদাস, বীর জারা, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খানের আলোচিত সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান। 2023 সালে মুক্তি পেয়েছে শাহরুখ খানের 3টি সিনেমা, পাঠান, জওয়ান ও ডানকি। ছবি 3টি প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামিয়েছে। এসব সিনেমা কারি অর্থ আয় করেছে। শাহরুখ খান কিং ছবির শুটিং করেছেন। ছবিটি 2026 সালে মুক্তি পাবে। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন 12 ফেল অভিনেতা বিক্রান্ত মেসি। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেরা সিনেমার পুরস্কার পাচ্ছেন 12 ফেল। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি। ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা হিন্দি সিনেমার পুরস্কার পাচ্ছে কাঁঠাল। দ্য কেরালা স্টোরি সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন সুদীপ্ত সেন।